আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তারেক রহমানের স্বাক্ষরিত বড় পদ্মায় প্রদর্শন করলেন ছাত্রদলের নেতা তারেক। জামাত সম্পর্কে হেফাজতের আমির বক্তব্য নিয়ে যা বলেন মামুনুল হক। পিআর পদ্ধতিতে মানুষের প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বললেন মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দেব জামায়াতের যে দুই নেতা স্বাক্ষর করবেন জুলাই সনদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তারেক রহমানের সাক্ষাৎকার বড় পদ্মায় প্রদর্শন করলেন ছাত্রদলের নেতা তারেক। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাতে দেওয়া 2 পর্বের সাক্ষাৎকার প্রদর্শনের গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন প্রজেক্টের মাধ্যমে প্রদর্শনীদের ব্যবস্থা করেন জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম তারেক। সোমবার 13 অক্টোবর রাত 10:30টার দিকে ছাত্রদলের এই নেতার উদ্যোগে জাতীয় সঙ্গীতের পরিবেশনার মধ্য দিয়ে উক্ত প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণ করা হয়। জানা যায় মূলত সাধারণ জনগণের দোরগোড়ায় তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে নিজ উদ্যোগে এই কর্মসূচি পালন করেন। এমন সময় শিশু, ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী, রিকশা চালক, পথচারী সহ নানান শ্রেণীর মানুষ উপস্থিত থেকে প্রদর্শনটি উপভোগ করেন। তারেক রহমানের বক্তব্য চলাকালীন তাদের কাউকে তার পক্ষে স্লোগান দিতে দেখা যায়। প্রদর্শনকারী কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তারেক কাজী বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবন ও তারেক রহমানের সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের যা বলা হয়েছে তা দেশের সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে তার সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি। কারণ আমি মনে করি নিজে দীর্ঘ 17 বছর তারেক রহমান নিজ দেশে নেই, তবে তিনি দেশের মানুষের মুক্তির জন্য নিরন্তর সংগ্রাম করেছেন। সম্প্রতি তিনি বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে দেশের মানুষের কাছে যাওয়ার কথা বলেছেন। সেই কারণেই তার সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি। জামাত সম্পর্কে হেফাজত আমিরের বক্তব্য নিয়ে যা বললেন মামুনুল হক। বাংলাদেশ জামায়াতের ইসলামী সম্পর্কে হেফাজতের আমির বক্তব্য তার ব্যক্তিগত, এর দায় হেফাজত ইসলাম নেবে না বলে মন্তব্য করেছেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। সোমবার 13 অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে হেফাজত আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনী নগরী মহাসচিব সাজিদুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় মামুনুল হক বলেন, হেফাজত ইসলামের একটি অরাজনৈতিক সংগঠন, তাই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা আমাদের নীতিমালায় নেই। আমাদের আমির সবসময় ধর্মীয় বিষয়ে বক্তব্য দেন। আমি যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য। সংগঠন কোনো সিদ্ধান্ত নিলে সেটি সাংগঠনিকভাবে জানানো হবে। তিনি বলেন, আমাদের সংগঠনের কোনো নেতাকর্মী যদি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত হয় তার ব্যক্তিগত স্বাধীনতা। সাংগঠনিকভাবে হেফাজত ইসলাম কোনো রাজনৈতিকের সঙ্গে নেই। সংবাদ সম্মেলনে মহাসচিব সাইদুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে সরকার। আমাদের সুফি জনতা শিক্ষা প্রতিষ্ঠানের গান বাজনা চায় না, তারা একটি ইসলামিক আদর্শ রাষ্ট্র চায়। অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের গান বাজনা শেখাতে স্কুলে পাঠায় না। পিআর পদ্ধতিতে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বললেন মির্জা ফখরুল। পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতায় খর্ব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 13 অক্টোবর রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের বাংলাদেশের খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হঠাৎ পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি যারা দ্রুত নির্বাচন চায় তাদের কাছে পরিষ্কার নয়। বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে, যেখানে সিদ্ধান্ত হবে পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে। এখন পিআর দিলে জনগণ বুঝবেই না এটা আসলে কি। তিনি জানান, সংসদের উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রাখতে চাই। 4 কোটি বেকারের সংকট সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়েছে বিএনপি। দল ক্ষমতায় হলে 1.5 বছরে এই সমস্যার সমাধান হবে। বিএনপির মহাসচিব বলেন, আগামী নির্বাচনের জনগণ আরেকবার রায় দিতে সত্যিকারের অর্থে বাংলাদেশের অসাম্প্রদায়িক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার চেষ্টা চলছে, যদিও সেটা বিঘ্ন করার বিভিন্ন অপচেষ্টা দেখানো হচ্ছে। সংসদ পদ্ধতির প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির উচ্চকক্ষের কথা বলেছে, এটি নতুন অভিজ্ঞতা, কিন্তু নিম্নকক্ষে পিআর পদ্ধতি অবাস্তব। জামাতের যে 2 নেতা স্বাক্ষর করবেন জুলাই সনদে। জুলাই সনদের সাংবিধানিক সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়নে পিআর পদ্ধতিতে বিশেষ করে গণভোটের সময় নিয়ে মতবিরোধ থাকলেও সনদের স্বাক্ষর নিয়ে বিএনপি, জামাত ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল 2 জন করে প্রতিনিধি নাম ঐক্যমত কমিশনের কাছে পাঠিয়েছেন। জামায়াতের ইসলামীর পক্ষ থেকে সনদের স্বাক্ষর
এর জন্য দুইজন শীর্ষ নেতার নাম ঠিক করা হয়েছে। তারা হলেন দলের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ানা। আব্দুল মোহাম্মদ তাহের ঐক্য কমিশনের আলোচনায় জামায়াতের পক্ষ নেতৃত্ব দিয়েছেন এতদিন, আর দলের সেক্রেটারি তথা অন্যতম শীর্ষ নেতা হিসেবে সনদে সই করবেন পরোয়ানা। জামাত বলেছে, জুলাই ঘোষণাপত্রে তাদের দাবিগুলো উল্লেখিত হওয়ার অভিজ্ঞতা থেকে জামাত এবার অনেক বেশি সতর্ক। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ানা সম্প্রতি গণমাধ্যমকে বলেন, জুলাই সনদের কিভাবে ঐক্যমত ভিন্ন মতগুলো স্থান পাচ্ছে, গণভোটের রূপ ও সময় কিভাবে নির্ধারিত হচ্ছে, এসব বিষয়ে জানার পরেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জামায়াত সংসদের উভয়ের কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে। এ বিষয়ে তারা সনদ কিভাবে প্রতিফলিত ঘটেছে তা দেখতে চায়। শীঘ্রই দলের শীর্ষ নেতারা জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতিত্ব ও প্রধান উপদেষ্টার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।